পুরুষকেও হতে হবে গৃহকর্মে নিপুণ, এমনটাই শিখে আসছি ছোট থেকে। আমার মা মুখে এমন কথা না বললেও বাড়িতে কাজটা যে আমাকে শেখাতে হবে সেটাই বুঝিয়ে দিয়েছিল। বাড়ির সব কাজ আমি করতে পারি, যেমন রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা, ঘর গোছানো ইত্যাদি ইত্যাদি। মা তখন বলতো, ঘরে থাকতে গেলেও এই বেসিক কাজগুলো তোমাদের সকলকেই শেখা দরকার। আমি কাজগুলো শিখেছি মানে মা আমাকে হাতে ধরে শিখিয়েছে তা নয়। যেমন দুপুরবেলা খাওয়ার পর মা বলতো, নিজের থালাটা নিজেই ধুয়ে রাখো। খাবার পর আমি আর আমার বোন দুজনেই দুজনের থালাটা ধুয়ে নিতাম। ছুটির দিনে নিজের জামা প্যান্ট নিজেই কেচে নিতাম। বাড়িতে মেয়ে আছে মানেই যে মা মেয়েকে দিয়ে সব কাজ করিয়ে নেবে এমন মানসিকতা মায়ের ছিল না। সেটা যে এখনো নেই বেশ ভালোই বুঝি। আমার বিয়ের পর একটা ঘটনা বলি। আমার বউও চাকরি করে, দুজনেই সরকারি চাকরি করি। স্কুলে প্রফেশনটা দুজনেরই একই। স্কুল থেকে আমি আগে ফিরি, বউ ফিরে অনেক পরে। ততক্ষণে আমার রেস্ট হয়ে যায়। ও ফিরে অনেক পরে। ও ফিরলে এক কাপ চা আমি করে দিই, কারণ মা বলেই দিয়েছে ওর দায়িত্বটা তোমার। ভালো থাকতে গেলে দুজনকেই দুজনের দায়িত্ব নিতে হয়। কর্তব্যবোধটা একদিনে আসে না, আর সেটা ছোট থেকেই তৈরি থাকতে হয়। আমি ছোটবেলা দেখতাম আমার বাবা আমার মায়ের হাতে হাতে কাজ করে দিত। কখনো দেখিনি বাবা মেল ইগোকে জাগ্রত করে পায়ের ওপর পা তুলে বসে আছে। কি দারুণ সম্মানবোধ বাবার! সবসময় সহযোগিতা করে গেছে মাকে। ওটা দেখেই বড় হয়েছি আমরা। হয়তো অনেক টাকা ছিল না বাবার, কিন্তু পরস্পরের প্রতি যে ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল। চেষ্টা করি নিজেকেও সেভাবে রাখতে। বাড়িতে রান্নার কাজে হাত লাগাতে ভালোই লাগে। আমার বউ হয়তো বলে, তোমাকে কিছু করতে হবে না, আমি করে নিচ্ছি। মা কিন্তু আমাকে বলে, তুই আটাটা মেখে বেলে দে, আর বরং ওই সেঁকে নিক। একা হাতে পারবে না, মা জানে ও একা হাতে পারবে, আর আমিও সেটা জানি। যে কাজটা একা করলে অনেক সময় লাগে, সেটা দুজন করলে কথা বলতে বলতে গল্প করতে করতে কাজটা হয়েই যায় সহজে। উপরি পাওনা হিসেবে সম্পর্কের বন্ধনটা কিন্তু সুদৃঢ়ই হয়। তবে হ্যাঁ, সংসার কারোর একার নয়। সংসার যেমন একটা মেয়ের সংসার, তেমনি একটা ছেলেরও। তাই দায়িত্ব সবাইকেই নিতে হয়। যেমন সকালে ঘুম থেকে ওঠার পর চা করার দায়িত্ব আমারই। সকালের শুভ সূচনাটা আমি করি। এক কাপ চা যদি মা আর বউকে দিয়ে তৈরি করে ভালো মন্দ হয় না। নিজে ভালো থাকতে গেলে অন্যকেও ভালো রাখতে হবে। আবার উল্টোটাও সত্যি। পরস্পরের প্রতি দায়িত্ব পালন আর কর্তব্যবোধ থাকলে ভালোবাসা বাড়ে। আমার মনে হয় জীবন গঠনের পাঠ শিখলেই শুধু হয় না, জীবন চালানোর জন্য বেসিক স্কিলগুলি রপ্ত করার পাঠও ছোট থেকে তৈরি হওয়া উচিত। নিপুণ শুধু বাইরের কাজে নয়, হতে হবে ঘরের কাজেও। বাবা মা তৈরি সেই দায়িত্ব নিয়ে সন্তানকে বড় করে, তাহলে পরে আর সেটা সমস্যা হয় না। ভবিষ্যতে পুরুষ মানুষ যখন ঘরের কাজ করতে গিয়ে মেল ইগো নিয়েও ভাবতে বসতে হয়। আমার ক্ষেত্রে এই সহযোগিতা করে গেছে আমার মা। আমি বিশ্বাস করি সন্তানের ভালো শিক্ষার আধার হলো তার মা। এই যে এখানে এমন কিছু গুণ আমার ছেলের মধ্যে দেখি, আমি সত্যি অবাক হই। পরে অবশ্যই ভাবি, অবশ্যই ওই ক্রেডিটটা ওর মায়ের প্রাপ্য। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হতে হবে। কোনো কাজ ছোট নয়। আর বাড়ির কাজ ছেলে বা মেয়ে আলাদা করে কিছু হয় না। পুরুষের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে মেয়েরাও যদি বাইরের কাজে পারদর্শী হতে পারে, তাহলে আমরা পুরুষেরা কেন গৃহকর্মে নিপুণ হতে পিছিয়ে থাকব? পিছিয়ে থাকা মানে তো নিজের অক্ষমতা। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সুষমা।